আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনার সামনে এলাম, একটা জিনিস আমার নজরে পড়লো, যেটা আপনারা লক্ষ্য করছেন কিনা জানি না। এই যে আমরা বিশেষ করে ফেসবুকের মধ্যে দেখতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়ার মধ্যে, যে আমরা ট্রেন্ড সেট করছি, যে আমরা সবাই ভিডিও করছে, কম্পিউটারের আগে বসে মূর্তি বানাচ্ছে নিজের, বা বিভিন্ন পোস্টারে নিজেকে মূর্তিভাবে প্রকাশ করছে। তো আমরা কোথায় যাচ্ছি? আমরা সেই অতীতকালের, আমরা জানতাম যে মক্কার মধ্যে কত, মক্কার কাবা শরীফের মধ্যে কতগুলো মূর্তি ছিল, 306টা না কয়টা, আমি ভুল হলে আমাকে ধরিয়ে দেবেন। তো সেই মূর্তিগুলোকে আমাদের নবী নিজ হাতে ভেঙে ফেলেছিলেন। তো আমরা সেই একই কাজটা আমরা এখন করছি। আমরা ভাবলাম না, বুঝলাম না আমরা কি করছি। আমরা মূর্তি সামনে দাঁড়িয়ে আমরা নিজেকে মূর্তিভাবে প্রকাশ করছি, বা মূর্তির পুতুল বানাচ্ছি, আর গর্ববোধ করছি, দেখো আমরাও ট্রেন্ডে ভাসছি, আমরাও এই চলনের সাথে আছি, আমরাও মূর্তির সাথে আছি, আমরা মূর্তির সমর্থক। এই আমাদের অবস্থা। আমরা মুসলিম নাকি অন্য ধর্মের মানুষ? হিন্দু ভাইরা করছে, তাদের কথা মানা যায়, অন্যান্য ধর্মাবলম্বীরা করছে, তাদের কথা মানা যায়, কিন্তু আমরা তো মুসলিম হয়েও আমরা কিভাবে এগুলো করতে পারি? কিভাবে একটা মূর্তি, নিজেকে মূর্তি রূপে প্রকাশ করতে পারি? একবার আমরা ভাববো না আমরা কার উম্মত? আমরা আমাদের নবী কিভাবে মূর্তির বিরুদ্ধে ছিলেন, আর আমরা সেই একই প্রচলন করছি, সেই একই দিকে যাচ্ছি। আমরা মূর্তির দিকে, আমরা মূর্তি বানাচ্ছি, নিজেকে মূর্তি রূপে প্রকাশ করছি, আর সোশ্যাল মিডিয়াতে বলছি যে হ্যাঁ দেখো আমার মূর্তি এত বড়, এত বিশাল। এই আমাদের অবস্থা। যে কোনো বিষয় করার আগে আপনি ভাববেন, আপনি বুঝুন যে আপনার দিন আপনাকে কি বলছে, আপনার ধর্ম আপনাকে কি বলছে। শুধু ট্রেন্ডে ভেসে যাবেন না, এটাই আমার অনুরোধ। আর কিয়ামতের আরেকটা বড় লক্ষণ হলো, যে মানুষ ধীরে ধীরে হারাম জিনিসকে হালাল রূপে গ্রহণ করবে, হারাম জিনিসকে হালাল রূপে গ্রহণ করবে। আর এখন সেটাই দেখতে পাওয়া যাচ্ছে, যে মানুষ ধীরে ধীরে যেগুলো ইসলামে হারাম করা আছে, নিষিদ্ধ করা আছে, সেগুলো মানুষ কি করছে, আপন করে বেছে নিচ্ছে, সেগুলো মানুষ হালাল রূপে গ্রহণ করছে। এরকম আমাদের অবস্থা। তো আমরা সেই ট্রেন্ড থেকে, সেই মূর্তি বানানোর ট্রেন্ড থেকে আমরা যাতে বেরিয়ে আসি, এবং অযথা এমন কোনো জিনিস করব না যেগুলো সারা জীবন এই দুনিয়ার মধ্যে রেখে যায়, আর আমাকে সবাই একজন মূর্তির উপাসক বা মূর্তি প্রেমী বলে জানে। এটা আমরা কখনোই করব না। এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন সবাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটাকে ফলো করে নেবেন, এবং ঘন্টাটা দেবে রাখবেন এরকম আরও আলোচনা পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।